সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে ৩রা মে ২০২৫ থেকে এবং শেষ হবে ৯ মে ২০২৫ ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে ১২টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে ২৭টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ৩রা মে ২০২৫ থেকে ৯ মে ২০২৫ ইংরেজি তারিখের মধ্য সময়ের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি পরিভ্রমণ করবে, রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটিয়ে গৃহবাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, এমনকি যারা হায়ার এডুকেশনে আছেন তাদের মুখেও হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, ভয় ভীতি অপমান অপদস্থ কমবে, এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদনও বাড়িয়ে দেবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্তির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হতে পারে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে যারা নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে। সেই সঙ্গে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ আপনাদের উপহার দেবে। যদিও বিশেষ করে জীবনসঙ্গী স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে, তথাপিও ঝুঁকি নেই বললেই চলে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি নতুন বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব করবে, ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দেবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। তাছাড়া হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে। শিক্ষার্থীদের মন অবশ্য ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যার ফলে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাছাড়া মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খেতে পারে। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসতে পারে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সঞ্চয়ে মনোযোগ হতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার, উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন
মূল্যায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে, সেই সঙ্গে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে। তাছাড়া অন্ন বস্ত্র বাসস্থানের অভাব গুছিয়ে দেবে। এমনকি পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে গোটা পরিবারের মধ্যে। সেই সঙ্গে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে। এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচনা করিয়ে দেবে। সেই সঙ্গে রাজকীয় স্টাইলে সপ্তাহটি অতিবাহিত করাবে। এমনকি বন্ধুবান্ধব, সহকর্মী, অংশীদার, মালিক, ভাড়াটিয়ার মধ্যে একটা সখ্যতা গড়ে উঠতে পারে। তাছাড়া সংকটকালে তারা বুক পেতে সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে, যেটি অমর স্মৃতি রচনাও করাতে পারে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাবে, অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে আপনার জ্ঞানী মানুষ, গুণী মানুষ, মানী মানুষ, ধর্মাশ্রয়ী মানুষ। তাই তো যাবতীয় বিপদ আপদ থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবেন। সেই সঙ্গে পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে, তাই বলে শোক দুঃখের অশ্রুজল ঝরবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে, যেটি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতাকে লাঘব করবে। এমনকি বিশেষ করে দুরারোগ্য, ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হওয়ায় বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাবও ঘুচবে। তাছাড়া নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, নতুন দলিলপত্রও হাতে আসবে। সেই সঙ্গে ধার কর্জ, ঋণ মুক্তির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। যদিও ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। এমনকি যারা নৌ ভ্রমণ করেননি, আকাশ ভ্রমণ করেননি, তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে। সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে হতে আকস্মিক বন্ধের দিকেও ধাবিত হতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত মজবুত করবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে মন আকৃষ্ট করবে। সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচারে নিজেকে মনোনিবেশ করার মনোভাবও জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে পাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি ও লগ্নাধিপতি ভাস্কর দেব রবি কিন্তু আপনাদের রাশি লগ্নে ভাগ্যভাবে থাকবে। আর চন্দ্র দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে দ্বাদশস্থ চন্দ্র খরচ বাড়াতে পারে, দুশ্চিন্তা বাড়াতে পারে, শোক দুঃখের অশ্রুজল ঝরাতে পারে, জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, এমনকি অর্থ সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। তথাপিও বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাই সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে।
এক কথায় দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর করতে সর্বদা হাসি খুশি আনন্দে থাকার জন্য সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজতে পারে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে পারে। তাই তো মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য হাসবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তবেই না ধনধান্যে পরিপূর্ণ একটি সুখ শান্তিময় জমকালো সপ্তাহ উপভোগ করাবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে। তাই তো সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন। চোর, সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকুন। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম, অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে আপনারা প্রকৃত পক্ষে সৌভাগ্যবান মানুষ। তাই তো ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে। রাশি লগ্নের উপর বৃহস্পতি, বুধ, শুক্র, রাহু, শনির দৃষ্টি থাকবে। তাই তো বিশেষ করে প্রতিটা কাজের শুরু ভালো হবে, কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। তাছাড়া লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে, এমনকি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। সেই সঙ্গে জীবিকা অর্জনে বাধা আসতে পারে। যদিও বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, পাওনা টাকা আদায় হবে, বৈদেশিক সূত্রে লাভবান হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। তথাপিও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ভার বাড়বে, বই কি কমবে না। সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন। নচেত সিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। মনে রাখবেন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করার চেষ্টা করুন। ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন। সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে যদিও শুভ সংবাদ আসবে, সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম, অর্থ ব্যয় করেও প্রকৃতপক্ষে সফলতা বয়ে আনা কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবির সপ্তম দৃষ্টি থাকবে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে কর্মভাবে একাদশে, দ্বাদশে পরিভ্রমণ করবে। তাই তো কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, সহকর্মীদের মন জুগিয়ে চলা সক্ষম হবে। সেই সঙ্গে বিশেষ করে বসের কৃপা বাড়ি আপনাদের উপর বর্ষিত হবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি মামলা, মোকদ্দমা, কোর্ট কেসে জয়ী করবে। বিদেশ গমন, স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। এতদূর সত্ত্বেও গুপ্ত প্রকাশ্য শত্রুর আচমকা আক্রমণ কিন্তু নাজেহাল করতে পারে, কারণ শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি বাড়বাড়ন্ত দেখে ঈর্ষান্বিত হয়ে ক্ষতি সাধন করার চেষ্টা করবে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে
অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে। তাছাড়া নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, সম্পদের পাহাড় গড়তে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। এমনকি কলহ বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার ভাগ্যবান মানুষ, তাই তো ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে। এমনকি বিশেষ করে বহু গুণে গুণান্বিত করতে পারে, গুণের স্বীকৃতিতে বিজয়ীও করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর পঞ্চম দৃষ্টি, বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশে পরিভ্রমণ করবে। এটি বৃশ্চিক রাশির জন্য সবথেকে শুভ, স্মরণীয়, বরণীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। তাই তো নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সপ্তাহ উপহার দেবে। সেই সঙ্গে আপনাদের বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। তাছাড়া পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হয়, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। তাছাড়া ধার কর্জ, ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল অনেকাংশে বাড়িয়ে দেবে। তাছাড়া নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় জাগ্রত হবে, যা অবিস্মরণীয় উন্নতির দ্বার আপনাদের সামনে বিশেষ করে খোলা থাকবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে কারামুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনির দশম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশমে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে না বুঝে চুক্তির সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরী কাজ থেকে দূরে থাকুন। সেই সঙ্গে চোর, সিটিংবাজের দৌরাত্ম্য বাড়তে পারে। এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তথাপিও বিশেষ করে আপনারা যদি পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, অধ্যবসায়ী হন তাহলে নিঃসন্দেহে কিন্তু বিজয়ের হাসি মুখে ফুটতে পারে। তাই তো বিশেষ করে সত্যের পথে থাকতে হবে, এমনকি সৎ পথে উপার্জন করতে হবে। সেই সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে। তাছাড়া সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে তারা প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পরে বংশের মুখকে উজ্জ্বল করবে। তাছাড়া কর্ম, ব্যবসা বাণিজ্যে বিশেষ করে লাগাতার উন্নতি হলেও গৃহে তোলা কিন্তু কঠিন হয়ে উঠতে পারে। এমনকি সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, বসের মন জোগানো কঠিন হয়ে উঠতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মানের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠতে পারে। তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত অচিরেই ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। আর ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত বাসাবাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক কিন্তু চেপে দিতে পারে। এমনকি শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদেরকে নাজেহাল করতে পারে।
পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে, অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন, তাদের সাথে সম্প্রীতি বজায় রাখুন, এমনকি বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচতে পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গল চন্দ্রের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবমে পরিভ্রমণ করবে। তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পেতে পারেন। বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে। এমনকি জীবনসাথীর শ্বশুরালয়, মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পেতে পারেন। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটতে পারে। কামনা বাসনা পূর্ণ করতে পারে, মনের অভিলাষ পূর্ণতা দিতে পারে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। যদিও ডাইনে বামে সামনে পিছে নজর রাখতে হবে। চোর চিটিংবাজের দৌরাত্ম্য বাড়তে পারে। নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকতে হবে। মামলা মোকদ্দমা থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। তাছাড়া দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। অপরদিকে পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে, যা বিশেষ করে আপনাদের জীবন ও জীবিকা গড়তে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে। মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজ সচল হবে। ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে কাঙ্ক্ষিত মনোবাসনাকে পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টমে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে সপ্তাহটি কুসুম সজ্জা নয়, সেটি কিন্তু মনে রাখতে হবে। এমনকি বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। ভয়ভীতি, অপমান, অপদস্থ করতে পারে। প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। তাই তো জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু জাগ্রত হতে পারে, যেটি আপনাদের ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকুন, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন। সেই সঙ্গে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। এমনকি নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহনও করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে জমি ক্রয়, বাড়ি ক্রয় করতে গিয়ে বড় কোনো বিনিয়োগ করে সেই বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন। সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলুন। এমনকি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট করুন, নচেত বিশেষ করে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। প্রতিযোগিতায় হেরে যেয়ে চোখের জল ফেলতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুধ, শুক্র, রাহু, শনি 4 গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে শিক্ষার্থীদের
মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, ভয়ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী হবে। যদিও বিবাহযোগ্যদের অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে, সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। অংশীদারদের সাথে সম্প্রীতি বিনষ্ট হতে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। তথাপিও উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে মনোনিবেশ করার মনোভাব জাগ্রত হবে। সেই সঙ্গে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যা বিশেষ করে জমি জমা সহ যাবতীয় বিরোধ মীমাংসা করতে আপনারাই সচেষ্ট হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 3রা মে 2025 থেকে 9 মে 2025 ইংরেজি তারিখের মধ্যে সময়ের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।